নমস্কার সকলকে, ভালোবাসা রান্নার পক্ষ থেকে আজকের আবার একটা অত্যন্ত সহজ রেসিপি, এই গরমের উপযোগী আম দিয়ে টক ডাল। তার জন্য আমি কাঁচা আম নিয়েছি, একদম কচি আমগুলো, সব ছোট আম, তাই কোনোটারই খোসা ফেলিনি। আমি কেটে শুধু ভেতরটা পরিষ্কার করে বীজটা ফেলে রেখে দিয়েছি। আর এখানে একটু মসুর ডাল আমি একটা হুইসেল দিয়ে রেখেছি, দিয়ে ওই প্রেশারটা বের করে দিয়েছি যাতে মসুর ডালগুলো একদম গলে যায়নি। এই যে ভাঙা ভাঙা হয়ে গেছে, কারণ এটা যদি প্রথমেই আমি একবারে দিয়ে দিতাম তাহলে অনেক সময় ডালটা ভালো করে সেদ্ধ হয় না। তাই এটা একটু সেদ্ধ করে নিয়ে এবার আমি এই আমগুলো ডালের মধ্যে দিয়ে আবার একটা হুইসেল দেব। এর সঙ্গে আমি নুন দিয়ে দেবো, আমগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো আম আছে, কিন্তু ছোট আম তো হয়তো বেশি টক হবে না, তাই সবগুলোই দিয়ে দিলাম। এবার আমি একটু গরম জল দেব, কারণ ডালটা তো তৈরি, তাই সামান্য একটু গরম জল দিয়ে নুন দিয়ে এটা সেদ্ধ করব, করে তারপর ফিরে আসছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই কালো সর্ষে একটু ফোড়ন দেব। কালো সর্ষে আর এই 3-4টে ওই কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে, এমনিতে শুকনো লঙ্কাই দিই, কিন্তু কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে, একদম শুকনোই হয়ে গেছে, তাই এটা ফোড়ন দিলাম। এই ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি ডালটা ঢেলে দেবো। এই সর্ষেটা একটু ফুটবে, ভাজা হয়ে গেলেই এটা ফুট ফুট করে ফেটে উঠবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই তোমাদের। সর্ষেটা যারা রান্না করেন তাদের এগুলো কিচ্ছু বলার নেই, কিন্তু যারা নতুন তোমরা রান্না করছো, সবে শুরু করেছো বা শিখছো, তাদেরই বলছি, এটা সর্ষেটা ভাজা করে ফাটবে। এখনই কিন্তু ফাটছে, ফেটে ফেটে উঠছে। এবারই আমি ডালটা ঢেলে দেবো। লঙ্কাটা ভাজাও হয়ে গেছে, ডালটা ডালটা দিয়ে দিয়েছি, ফোড়নের মধ্যে ডালটা ঢেলে দিয়েছি। এবার আমি এতে অল্প করে একটু হলুদ দেব, খুব বেশি হলুদ দেব না, আর এই একটু গোলমরিচ দিলাম। আর এই ডালেও কিন্তু দিলে আমাকে গরম জলই দিতে হবে। এবার এটার মধ্যে একটু চিনি দিতে হবে, দিচ্ছি এটা। আর যদি লাগে একটু টেস্ট করে দেখতে হবে নুনটা, চিনিটা। আর এই আমগুলোকে আমি একটু হাতা দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে পাল্প যেগুলো সেগুলো একটু ডালের সঙ্গে মিশে যায়। আর এই প্রেশার কুকার যার মধ্যে সেদ্ধ করেছি, এটা দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দেব, নুন মিষ্টিটা ডালের সঙ্গে মিশে যাবে। আর হাতা দিয়ে একটু আমটাকে মিশিয়ে দিয়ে আমি যেটুকু পারি টেস্ট করে নামিয়ে দেব। আমাদের আজকের টক ডাল যে রেসিপি, গরমে খুব উপাদেয়, এটা রেডি। এটা কেউ কেউ টক মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ কেউ আবার মিষ্টিটাই একটু বেশি দিয়ে খেতে পছন্দ করেন। যার যেমন ভালো লাগবে সেইভাবে নুন মিষ্টিটা দেবেন, তাহলেই এটা রেডি। এটা গরমের দিনে সত্যিই খেতে খুব উপাদেয়। আর এই ডালটা গরম খায় না সাধারণত, এটা ঠান্ডা করেই খাওয়া হয়। আপনারা রান্না করুন, করে দেখুন। আমরা যারা রান্না করি তাদের এগুলো কিচ্ছু বলার নেই, কিন্তু নতুন যারা রান্না করছো তারা তোমরা এটা ট্রাই করো। এই ধরনের রান্না কম সময়ে, কম উপকরণে চটপট বানিয়ে নেওয়ার জন্য এবং শরীরের জন্য খুব ভালো, স্বাস্থ্যসম্মত। এগুলো করে দেখো, কেমন লাগলো জানিও, অবশ্যই জানিও। আর নতুন কিছু যদি দেখতে চাও সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক করো। সকলে ভালো থাকুন। নমস্কার।